এটাই গ্রামের সৌন্দর্য, উপভোগ্য। নিজের গ্রাম থেকে আরেকটা গ্রামে আসছি হাঁটতে হাঁটতে, আমি আর ইমরান। আমাদের ডেস্টিনেশন কোনো মানে সার্টেন না, আনসার্টেনলি ডেস্টিনেশন। যতটুকু হাঁটতে পারি হাঁটবো। পরন্ত বিকেল, সূর্য আস্তে আস্তে দিগন্ত বরাবর নামছে। এই বাংলায় খুঁজে পাই আমি, বাংলায় দেখি পাকা মরিচ তোলা হচ্ছে, সাথে আলু ক্ষেত, মিষ্টি আলু। আমি এই বাংলার মায়া ভরা পথে বাদাম, এতটা বাদাম করা হয়েছে এবার তোদের করস নাই? জীবনানন্দ এবার কিছুই করস নাই? আমি এই উদ্ভিদরা হাতির সুর। এরা আমার জানা মতে একটা ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। বাংলা আমার জীবনানন্দ। এগুলা কি ঘাস খাত না? একটু রেপিডলি হাঁটো। বারবার দেখি দেখি বাংলা। তারা আইডি কথাগুলো তো নিচেও জানে না। এ বন্ধু, এটা কি গাছ তুমি বলতে পারবা? ইউ হ্যাভ নো আইডিয়া? তোমার আইডিয়া নাই? পালং শাক টাইপ কিছু হবে? হইতে পারে। আমার তো মনে হয় এই যে বতুয়া, ওই যে আমরা যে গ্রাম্যভাবে বত্তা বলি, আমি দেখছো? বাংলায় কথা কই, ওয়াও, আমি বাংলা। দেখেন এগুলো চাষ হয়তো, এটা ভালো, মানে সবজি হিসাবে অনেক, মানে সবজি না সরি, শাক হিসাবে অনেক ভালো এবং অনেক ভালো পুষ্টিগুণ সম্পন্ন এটা। হ্যাঁ হ্যাঁ, এখন হাইব্রিড হওয়ার কারণে অনেক বড় হয়। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বড় হয়ে গেছে, তো স্বাভাবিক, কারণ জিনোম চেঞ্জ করতে হয়, খাবারের চাহিদা বাড়াইতে হয়, উৎপাদন বাড়াইতে হয়। অনেকদিন পর এইগুলা, ছোটবেলা আছে না, ছোটবেলা কি করতাম মনে আছে? মৌমাছি ঢুকলে ফুলগুলা বন্ধ করে আটকাই দিতাম। এই যে আবারও সূর্য দেখাচ্ছি, দিগন্তের কাছাকাছি এসে পড়তেছে। হরাইজন, হরিজন্টাল। আমি একবার দেখি, বারবার কলমি শাক খাইছো? সরি, এই শাকগুলা কি বলে মনে আছে তোমার? না কলমি না, কলমুরা। হয় এক্স্যাক্টলি, এটা আমরা হয়তো আমাদের অঞ্চলে খাই না, কিন্তু অন্য কোনো অঞ্চলে এইটারে শাক হিসাবে খায় না। আমাদের অঞ্চলেও কেউ কেউ খায় মনে হয়। হ্যাঁ, মানে এইটা একদম সত্যি কথা যে আর্যরা যখন এখানে আসছে, আমি কোন একটা রিপোর্টে পড়ছিলাম, ওরা আইসা আমরা যারা মানে অনার্য ছিল এই ভারতীয় উপমহাদেশে বসবাস করতো, তারা সবসময় আগে এই তোমার খাইতো, এই শাক সবজি খাইতো, শাক বেশি খাইতো, সবজি খাইতো, ফল খাইতো। তুমি আমাদের এই ব্রিটিশরা আসার পূর্বে আমাদের হেলথ আছে না, হেলথ কন্ডিশন বা ফিজিক্যাল কন্ডিশন অনেক স্ট্রং ছিল, বৌঠি অনেক সুডৌল ছিল, সুটাম ছিল এবং পেশিবল ছিল। তো কেন এখন আমরা মেদবহুল হয়ে গেলাম? আমরা বাঙালিরা কেন মানে অধিকাংশ মানুষ স্থূলকায় অথবা তোমার মেদ বাইরে গেছে, পেট বাইরে গেছে, কেন হচ্ছে জানো? যে তুমি মানে ইংরেজরা যখন তারা দেখতেছে তাদের রাজত্ব মানে ভারতীয় উপমহাদেশে তাদের আর হবে না, খাইতে পারবে না, তখন তারা কি করছে? কৃত্রিমভাবে তোমার শুরু করছে, ওরা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করছে, বুঝছো? ওই যে ৭৬-এর মনন্তর বা এত শুনছো না, ওই যে বইয়ের মধ্যে যে মানুষ তখন বাতের মার বা এগুলা খাইছে, মানে খাবারের জন্য হাহাকার করতো, তখন আছে না অনেক মানুষ খাবারের জন্য কি কইছে তোমার মারা গেছে, অনেক মানুষ শুধু দুর্ভিক্ষে, এই তোমার এই কৃত্রিম দুর্ভিক্ষে।
তো যারা টিকে গেছে তারা ওই খাবার জমায়া ওই যে খাবারগুলা চর্বি হিসেবে জমা রাখছে, কথা বুঝছো নি? ওই চর্বিগুলো আস্তে আস্তে কি হয়েছে, আমি আমার তোমার পেট বাড়াইছে, ফ্যাটে রূপান্তরিত হয়েছে। চর্বি তো মূলত ফ্যাট, তাই না? এই তখন আমাদের মেদ বেড়ে গেছে, অর্থাৎ পেটের চর্বি বাইরে পেট বড় হয়ে গেছে। তো তাদের ওই জেনেটিক্যাল যে ডিএনএটা রিপোর্টটা আছে যে আমাদের খারাপ সময়ে পেট কি করে চর্বি রাখে, তো এই কারণে আমাদের পেট বেড়ে যায়, বুঝছো? এই বাংলার মায়া কিন্তু আমাদের 200 থেকে 300 বছর আগে আমাদের পূর্বপুরুষদের কোনো চর্বি ছিল না, মানে পেট চর্বি ছিল না বলতে ওই যে পেট বড় ছিল না আর কি। বাংলায় আমার জীবনানন্দ। ভালো খেতে পারতো, আর বুঝোই তো শাকসবজি তো জীবনে শক্তি বেশি ছিল, মানে সুঠাম, হ্যাঁ প্রপার ডাইজেস্ট হইতো। এখন তো বিভিন্ন রোগ সুখ হয়, কারণ আমরা এখন খাবারটা জেনুইন খেতে পারতেছি না। আগে তো তুমি দেখো এই যে এখন আমরা ফসল করলাম, ফসলে আমরা কি পরিমাণ তোমার কীটনাশক স্প্রে করি, এগুলো সত্যিই ক্ষতিকর আমাদের জন্য। আমরা এখন জৈব বালাইনাশকে যদি আবার ফিরে যাই, তাহলে আমরা যা খাবো একদম জেনুইন খাবো। তুই ইমরান, আমি আরেকটা ইয়াতে শুনছিলাম, রিপোর্টে শুনছিলাম, আমরা যে খাবারটা খাই, যেমন মনে করো একটা ফুলকপিটা উদাহরণ দিচ্ছে আর কি, যে ফুলকপিতে যে পরিমাণ কীটনাশক বা পেস্টিসাইড ব্যবহার করে, আমরা নাকি বলে পুরো একটা আস্ত খাইতে পারবো না, এর আগে আমরা উপরে। তোর ব্যাপারটা বুঝো, কি পরিমাণ ভেজাল দেওয়া হয় খাদ্যে। কই গেছো তুমি? অনেকদিন পরে একটা তেঁতুল গাছ দেখলাম। তেঁতুল গাছ দেখছো তুমি অনেকদিন পরে? তেঁতুলের নিচে এখন আমরা ওই পাশে যাব। আচ্ছা ছোট ভাইকে, এই ভাইকে জিগাই, এই ভাই, এই ছোট ভাই, ওই পাশে যাওয়া যাবে না? কোন রাস্তাতে যাব? বাড়ির পিছনে না ভাইয়া? ওই তোমার তুমি যেদিক যাইছো এদিক যাই না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, হাঁটো। ওই পাশটাতে যাই, ওই পাশটাতে যাই, তাহলে দেখো তুমি তো ব্রেক ইয়ে করছো, রাস্তা সোজা না আইসা তেঁতুল গাছ দেখতে আইসা। আমি ঠিক জায়গাতেই আইছি। বাড়ির ভিতর দিয়ে যাওয়াটা আমার মনে হয় ঠিক হবে না, বুঝো আমার ভাল লাগে না। আননোন একটা প্লেসে বাড়ির উপর দিয়ে যাওয়াটা আমার কাছে কেমন জানি লাগে। I have no record yet. No crime report here. Because আমি কখনো এখানে আসি নাই, আজকে তুমি আর আমি ফার্স্ট। এর আগে হয়তো বা কেউ ছিল, তবে এর আগে তুমিই ছিলা ওই বাড়ির গ্রামের ভিতর দেয়া, রাইট? খুব কম দাম। হাতের সুর গাছ অনেকগুলা, র ভিডিও অনেক কম দেখ। এটা কি কোনো প্রফেশন? অবশ্যই কিসের প্রফেশন এটা? প্রফেশন। আমার ক্ষেত্রে কি এটা কোনো প্রফেশন? তোমার প্রফেশন তো এটা। আমার ক্ষেত্রে কিভাবে এটা প্রফেশন হলো? কি এটা 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 আমার ক্ষেত্রে তুমি মাল্টি ট্যালেন্টেড। সেটা কি বলো তুমি? এটা তো তুমি বাড়ায় বলতেছো। আমি তো মনে হচ্ছে তুমি বাড়াই বলতেছো। তোমাকে অ্যাপ্রিশিয়েট। হ্যাঁ আটকে নতুন হবে, হ্যাঁ জিজ্ঞেস করে করে কত পথ পার হচ্ছি। মানে কেমন লাগে এই অ্যাডভেঞ্চারটা? আমি তো ভাবছিলাম ভাই, এটা তো আমি কুকুর ভাবছিলাম, বুঝছো? আল্লাহ, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আয় আয় বন্ধু, মনে আছে ছোটবেলা যে ছাগল চড়ানোর কথাগুলা? কোথায়? যক্ষুনি মাসে তুমি মাছের 22 ভাবলা, তোমার চোখ কি খারাপ হয়ে গেল? হ্যাঁ তুমি কিছু বলবা আজকের এই অনুভূতি? এই যে হাঁটছি আমরা, জানি না আমাদের কোথায় কতটুকু হাঁটতে পারবো এটাও জানি না, তবে আজকে অনেক হাঁটবো নাকি? কিছু বলো, কিছু বলো, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। তোমার হাঁটা চাই, তোমার বলা না, তুমি তোমার কিছু নিজস্ব অনুভূতি প্রকাশ করে ব্যাপারটা নিয়ে বলো বলো। অনুভূতি নাই।
কেন তোমার অনুভূতি নাই বলো? তোমার অনুভূতি আমাদের দর্শকরা আনবে, দেখবে, শুনবে। বলো, তুমি যদি না বলো। এই তুমি কই যাচ্ছ? আবার তুমি মানে খাল বিলে যাচ্ছ কেন? তোমার কি খাল বিলাতেই পছন্দ? আমরা বাইরে মাছ ধরা দেখবো না, ভাই মাছ ধরে না। তুমি রং ডিরেকশনে হাঁটতেছো কেন? অভিজ্ঞতা লেগেছে অনেক দূর আসলে না, ব্যাক করবো না আজকে, ওইভাবে গাড়িতে যাবো। হুম, সমস্যা নাই, টাকা আর ব্যাংক তো আছে আমার কাছে। এই যে আমার টাকার ব্যাংক, আমার বন্ধু আমার টাকার ব্যাংক, ঠিক আছে। আমার বন্ধু আমার পেট্রোডলার ব্যাংক। আমার বন্ধু তেলের খনি আছে অনেক, ওইখান থেকে একটা খনি আমার দিয়ে দিব। বন্ধু দিবা? এই yes, এই যে পথ, কিন্তু আমরা এই পথে যাব না, এই রাস্তায় উঠবো, কারণ আমি এখন আর এইভাবে হাঁটতে চাচ্ছি না। চলো আমরা রাস্তায় উঠি। হরাইজনটা হোক তোমার ও দিগন্তটা খাও ইয়াস ইয়াস, তুমি নাও না কয়েকটা ছবি নাও। তুমি তো এই ভিডিও জুড়ে আছো, আমার তো দর্শক দেখবেই না। তুমি এলোমেলো যাচ্ছ কেন? সুন্দর ওঠার মতন রাস্তা দেখো বন্ধু। মাছ, ছোট ছোট মাছ। এই গর্তগুলো কিসের গর্ত হতে পারে? হাতের গল্প হাতের ও না, সাপ তো পানি মানে একদম কাছাকাছি থাকবে না তো। তাও হাতের গল্প বেনামাস স্নেকগুলা একদম এখানে পানির কাছে থাকবে না তো। হ্যাঁ, ধান আর কয়েকটা দিন পরে সোনালী বন্যা ধারণ করবে না? তুমি দাম দাও না, তোমার দর্শকরা দাম দেয় না জীবনে না? আমি ধান দেখবো না কেন? দর্শকরা ধান দেখবে না কেন? বাংলাদেশ যে কয়েকটা দেশ মানে ধান উৎপাদন করে, তার মধ্যে অন্যতম আমাদের দেশ। কয় নাম্বার? এই নাম্বারটা বা র্যাঙ্কিংটা আমি জানি না এক্স্যাক্টলি। সপ্তম? বা তুমি তো ভালো জানো। আমি তো অবাক বন্ধু, তুমি অনেক ভালো জানো। দেখেন আমার বন্ধু সাধারণ জ্ঞান বিষয়ে অনেক ভালো জ্ঞান রাখে। তাকে আপনারা যে কেউ যদি বিসিএস পরীক্ষা দিতে চান, তো অন্তত সাধারণ জ্ঞান বিষয়ে ওর কাছ থেকে আপনারা ক্লাস নিয়েন। ও আশা করি অনেক ভালো আপনাদেরকে শেখাতে পারবে, ভালো মেন্টর হতে পারবে। বাবা রে, ও আল্লাহ, ও মাই গড, কি মাটি ঝুলে আছে। আমার পুরো শ্বাস যা যায় অবস্থা, মানে অনেকদিন পর হাঁটতেছি বন্ধু, বিশ্বাস করো। অনেকদিন পর হাঁটতেছি তো, এই কারণে শ্বাস নিতে কষ্ট হতেছে। তুমি গ্রামে থাকলে দেশ তো আছি। তুমি গ্রামে থাকলে তো আমার মনে হয় প্রতি উইকে আমরা আমাদের এরিয়াটা, আমাদের বিটিকান্দি বলো বা নারায়ণদি ইউনিয়ন বলো, মানে আমাদের এগুলা ভালো করে চর্চা হইতো আর কি। চষে বেড়াতাম, চর্চা বেড়াতাম আমরা, অনেক আনএক্সপ্লোরিং জিনিসগুলো এক্সপ্লোর করতাম। এই যে খুলনা বাজার শেষ রঘুনাথপুর চক। হ্যাঁ, রঘুনাথপুরের সেই ব্রিজটা নাকি? হ্যাঁ, এই ব্রিজটা নিয়ে কোনো কাহিনী আছে মনে? কোনো কাহিনী নাই। ব্রিজ পার হইলে আমার নানির বাড়ি খলিলাবাদ। মাঝে মাঝে ভিডিও ব্লার হয়ে যাচ্ছে কেন? ও ভিডিও বন্ধু,
দেখছো চিল কিভাবে উঠতেছে, এখানে চিলের বাসা। ওই বন্ধু দেখো বাচ্চা চিল মেবি। হ্যাঁ, তুমি জীবনে চিল দেখো না? আরে চিল বলো আরেকটু কি নিজেকে গুছাই নিতে হবে। কেমন ভাবে গুছাতে হবে বলো? তুমি মেন্টর চুজ করবা। এমন তো চাই তুমি আমার মেন্টর হয়ে যাও। তুমি আমার ইউটিউবিং জগতে আমার ভালো একটা মেন্টর হও, আমাকে শেখাও কিভাবে ভিডিও ক্রিয়েট করতে হয়, স্মার্টফোন না, কিভাবে। ভাই তুমি তো তোমার তো ভালো ভালো গ্যাজেট আছে। ও ভাই, গ্যাজেটটা কি? ভাইয়া আমি এখানে একটা বেড়াল দেখতেছি, তুমি দেখতেছো? বিড়াল দেখতেছো? না আমার তো মনে হয় তুমি রাস্তা নিয়ে বা এই কালীপুর গ্রাম নিয়ে কি বলতে চাচ্ছ একটু বলবা? আমি বলতে চাইছিলাম, বলো। আমি কইতে চাইছিলাম আর কি, যে আমরা যে আইলাম একটু ভালোই আইছিলাম, যখন গ্রামের ভিতরে ঢুকলাম দেখলাম রাস্তা শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়া বাচ্চারা আসো, আসো, ডাকতেছে আসো। ভিডিওতে অংশগ্রহণ করার জন্য। আসবা, আসো। তবে এই গ্রামের একটাই সমস্যা, এই গ্রামের কোনো একটা ভালো যোগাযোগ ব্যবস্থা নাই। যেটা আমি মনে করতেছি, এই যে যেমন যুবকরা আছে এখানে, কিন্তু বিয়ে শাদীর ব্যাপারটা কিন্তু দুঃসাধ্য হয়ে যাবে। তুমি বলতেছো এখানে কেউ আসবে না, তুমি এই মানে ইউটিউবার- যোগাযোগ ব্যবস্থাটা খুবই খুবই খারাপ নাকি? যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ। তুমি এই ইউটিউবার হিসাবে এটা উল্লেখ করে দাও। হ্যাঁ। আসলে সাগরে না আসলে কখনো সাগরের উন্মুক্ততা বা সাগরের সৌন্দর্য নিজের মতন করা বোঝা মুশকিল। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন, তুমি ছেলে হারামা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি, তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি। ধরেন তুমি ৩০ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাই হারা ২১-এর গান। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশির, তুমি রক্তের কালিতে ও আচ্ছা, এখানটা যেহেতু পানি আছে তো ওইখানটা না ভাই না। ছবির, তুমি সুরের পাখি আর তারা এইভাবে খেলাধুলার জলটা কি করে মাছ ধরে? দরদ কি মাছ? ছোট ছোট মাছগুলো। তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান, তুমি সুফিয়া কামালের কাব্য ভাষা নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার, তুমি জাহাজ ভাঙা শীত বাংলাদেশে চট্টগ্রাম ঢাকাতে আছে, ওই যে ইয়াতে তো চট্টগ্রামই বেশি। চট্টগ্রাম পটুয়াখালীতে মনে হয় আছে। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের লাইভে আছেন? লাইভে যান না একটু। তোমায়
ভালোবাসি লাইকটা করেন। প্রাণের এই প্রিয় সুন্দর একটা জায়গা। তোকে আবার বড় কবে না কবে। বেশি ভালোবাসি গাতগড় সন্দীপ কি হয়েছে? তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় তুমি বাঙালির গর্ব বাঙালির প্রেম প্রথম শেষ ছোঁয়ায় তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের Oh my God, Fayed. তুমি তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার তুমি কন্দন তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি।